আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো কোন এক ফ্রাইডেতে এই ভিডিওটা ছিল আর কি, একটা দাওয়াতের জন্য আর কি। তো এখানে আমি কিছু রান্না করছিলাম, সেই রান্নাগুলি শেয়ার করতেছি। তো এখানে একটা প্রেশার কুকারের মধ্যে 1 কেজির মতো গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখানে 1.5 চামচের মতো আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, সাথে 3 থেকে 4টা তেজপাতা, স্বাদ মতো লবণ, জিরা বাটা, রসুন পেঁয়াজ বাটা, সাথে আদা বাটা, 3 থেকে 4টা লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব চটকে চটকে। দেন সুন্দর করে মাখিয়ে এখানে রাঁধুনির যে গরম মশলা প্যাকেটটা সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেন এখন হাতটা ধুয়ে যে পরিমাণ পানিটা, এই পানিটা দিয়েই আমি এখন প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো। দেন এদিকে 4-5টা সিটি দিয়ে দিয়েছে, অলমোস্ট সিদ্ধটা হয়ে গেছে মাংস ভালোভাবে। দেন এখানে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসছে। এই গরম তেলের মধ্যে জিরা দিয়ে দিলাম, সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচা ভাবটা দূর করে দেন এখানে এখন কয়েকটা আস্ত আবার গরম মশলা দিলাম, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। এই তো এখানে গরম তেলের মধ্যে বাগার স্বরূপ দিয়ে দিলাম আর কি আগে থেকে সিদ্ধ করে রাখা প্রেশার কুকারে মাংসগুলো। দেন সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। প্রেশার কুকারে মাংস এভাবে যদি রান্না করেন খেতে খুবই কিন্তু মজার হয়। আর গরুর মাংস প্রেশার কুকারে রান্না করা খুব ইজি, সময় স্বল্পতার কারণে আর কি এভাবে রান্না করে নিয়েছিলাম আমি। যাই হোক, তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। উপর একটু গরম মশলা গুঁড়া দিয়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য। খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তরকারি থেকে। তো এই তো অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। তো আজকে আমার গরুর মাংসের রান্নার রেসিপিটা কেমন লাগলো, উপর দিয়ে সুন্দর জন্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। অবশ্যই কমেন্টস করে জানান, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো এই তো তরকারিটা নামিয়ে দেন, আবার প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সাথে কিছু এখানে জিরা, লবঙ্গ, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে এখানে রসুন পেঁয়াজ বাটারাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। এখানে আমি মূলত আজকে বাসমতি চালে পোলাও রান্না করব। তো এই তো এখানে আমি 1 কেজির মতো বাসমতি চাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। দেন সব কিছু দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। এই তো চালটা সুন্দর করে ভাজাভাজি করে নিতেছি আর কি। দেন এখন এর মধ্যে এখন পানি দিয়ে দিব। 1 কেজি চাল যেহেতু 4 পট চাল হয়েছে, তার থেকে ডাবল পানি দিয়ে দিলাম আর কি। 8 পট দিছি। দেন একটু নরম করে রান্না করলাম, কারণ গেস্টগুলো আর কি এত শক্ত পোলাও খেতে পারবে না, তার জন্য। তো আরেকটু পানি আমি বাড়িয়ে দিয়েছি 1 পটের মতো আর কি। সাথে 4-5টা কাঁচামরিচও দিয়ে দিছি, দিয়ে ঢাকনা ঢেকে রেখে দিয়েছিলাম। এই তো ঢাকনাটা নাড়াচাড়া করে নিলাম। দেন এখানে এখন গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি। দেন সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে একদম দুধ, চাল, পানি সব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেন আবার কিছুক্ষণ ঢাকনায় ঢেকে দিয়ে দেবো 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। এই তো আবার ফিরে এলাম ঢাকনা উঠিয়ে। এদিকে আমার অলমোস্ট পোলাওটা হয়ে গেছে। একটু ঝরঝরে করে নিই, কারণ গেস্টরা এইভাবে খেতে পছন্দ করবে, তার জন্য আর কি। এই তো আবার সব কিছু নাড়াচাড়া করে দেন এখন আমি পোলাওটা একটু ছড়িয়ে দিচ্ছি। অলমোস্ট আমার এদিকে পোলাওটা হয়ে গেছে, সাদা পোলাওটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই তো আজকের আমার রান্নার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন।